নৈতিক অবস্থা। উদার মরুসারি আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে দুটি ধারা একত্রে পরিলক্ষিত হতো। একদিকে যেমন তাদের মধ্যে মদ্যপান, ব্যভিচার, মারামারি, হানাহানি লেগে থাকতো, অন্যদিকে তেমনি দয়া, উদারতা, সততা, পৌরুষ, সৎসাহস, ব্যক্তিত্ববান, সরলতা ও অনাড়ম্বরতা, দানশীলতা, আমানতদারি, মেহমানদারি, প্রতিজ্ঞাপরায়ণতা ইত্যাদি সদ্গুণাবলীর সমাবেশ দেখা যেত। তাদের মধ্যে দুঃসাহসিকতা, বেপরোয়া ভাবটা ছিল তুলনামূলকভাবে বেশি। তাদের মধ্যে যেমন অসংখ্য দোষ ত্রুটি ছিল, তেমনি ছিল অনন্য সাধারণ গুণাবলী যা অন্যত্র কদাচিৎ পাওয়া যেত। তাদের সৎসাহস, আমানতকারী, সত্যবাদিতা, কাব্য প্রতিভা, স্মৃতিশক্তি, অতীতপরায়ণতা ছিল কিংবদন্তির মতো। তাদের কাব্যপ্রিয়তা এবং উন্নত কাব্যালঙ্কারের কাছে আধুনিক যুগের আরবি কবি সাহিত্যিকরা বলতে গেলে কিছুই নয়। তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে একবার শুনলেই হুবহু মুখস্থ বলে দিত। বড় বড় কাসিদা বা দীর্ঘ কবিতাগুলো তাদের মুখেই চালু ছিল। লেখাকে এজন্য তারা নিজেদের জন্য হীনকর মনে করত। দুর্বল স্মৃতির কারণে আজকের বিশ্ব লেখাকেই অধিক গুরুত্ব দেয়, অথচ লেখায় ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু তৎকালীন আরবদের স্মৃতিতে ভুল কদাচিৎ হতো। সম্ভবত এইসব সদ্গুণাবলীর কারণেই বিশ্বনবীকে আল্লাহ মক্কাতে প্রেরণ করেন, যাদের প্রখর স্মৃতিতে কোরআন ও হাদিস অবিকৃত অবস্থায় নিরাপদ থাকে এবং পরবর্তীতে তা লিখিত আকারে সারা বিশ্বে প্রচারিত হয়। যদিও কোরআন ও হাদিস লিখিতভাবে তখন সংকলিত হয়েছিল। উপরের আলোচনার প্রতিমান হয় যে পৃথিবীর কেন্দ্রস্থল আরব ভূখণ্ডের মরুসারি মানুষেরা বিভিন্ন দুর্বলতার অধিকারী হলেও তাদের মধ্যে উন্নত মানবিক গুণাবলীর বিকাশ ঈশ্বরীয়ভাবে পরিদৃষ্টিত হতো। আদি পিতামাতা আদম ও হাওয়ার অবতরণস্থল হওয়ার কারণে এই ভূখণ্ড থেকেই মানব সভ্যতা ক্রমে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বিস্তার লাভ করেছে। এই ভূখণ্ডে আরাফাত ও এর নাম উপত্যকার সৃষ্টির সূচনা আল্লাহ পাক সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। শিক্ষণীয় বিষয়সমূহ। বিশ্বনবী ও শেষ নবী হবার কারণেই বিশ্বকেন্দ্র মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়। সারা বিশ্বে তাওহীদের দাওয়াত দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তৎকালীন বিশ্বের সেরা বাণিজ্য কেন্দ্র ও যোগাযোগ কেন্দ্র আরব ভূখণ্ডে শেষ নবী প্রেরিত হন। জান্নাতের ভাষা আরবে, আর সেই ভাষাতেই কোরআন নাজিল হয়েছে। তাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক শুদ্ধভাষী আরব তথা কুরাইশ বংশে শেষ নবীর আগমন ঘটে, যাতে তিনি জান্নাতি ভাষায় মানব জাতিকে তার মূল আবাস জান্নাতের পথে আহ্বান জানাতে পারেন। আধুনিক মুদ্র যন্ত্র সে যুগে ছিল না, তাই প্রখর স্মৃতিধর আরবদের নিকটেই কোরআন ও সুন্নাহর অমূল্য নেয়ামত সংরক্ষণের আমানত সোপর্দ করা হয়। আরবরা ছিল আজন্ম স্বাধীন ও বীরের জাতি। সে কারণে বলা চলে যে তৎকালীন রোমক ও পারসিক পরাশক্তির মোকাবেলায় ইসলামী খেলাফতের সফল বাস্তবায়নের জন্য শেষ নবীর আগমনস্থল ও কর্মস্থল হিসেবে আরব ভূখণ্ডকে বেছে নেওয়া হয়। মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম। পরে সেখানে আসেন ইয়ামেন থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুবহুম। তারা হাজেরার অনুমতিক্রমে জমজম কূপের পাশে বসতি স্থাপন করেন। পরবর্তীতে হজরত ইসমাইল আলাইহিস সালাম তাদের বংশে বিয়ে করেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের হাতে কাবা গৃহ নির্মিত হয়। অতঃপর হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণই মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমেই সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আলাইহিস সালাম আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবা গৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের পুত্র নাবেতের বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াসরিবের আউস ও খাজরাজ গোত্র। হজরত ইসমাইল আলাইহিস সালামের অন্য পুত্র কায়দার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদের এই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20তম ঊর্ধ্বতন পুরুষ। মক্কার অবস্থান। মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কোরআনে একে উম্মুল কোরা বা আদি জনপদ বলা হয়েছে। মক্কাকে মক্কা বলার কারণ দুটি। এক, জাহিলি যুগে এখানে কোনো জুলুম ও অনাচার টিকতে পারত না,
যেই কোনো জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত। এজন্য এর অন্য নাম ছিল নাশশা, অর্থ বিতরণকারী, বিশুদ্ধকারী। কোনো রাজা বাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। এর অন্য একটি নাম হলো বাক্কা, যার দুটি অর্থ রয়েছে। এক, ভেঙে দেওয়া, সে কারণে বলা হয়েছে এটি প্রতাপশালী অহংকারকারীদের ঘাড় মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায়। দুইয়ের অর্থ ভিড় করা ও কান্নাকাটি করা, কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে। জাহিলি যুগে হামলাকারীরা কাফের নেতা ইয়ামনের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন, কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি। তাদের ইমানের কারণে তাদের কঠিন শাস্তি পরকালে হবে, যদি নাকি তারা তওবা না করে মৃত্যুবরণ করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায়, সে আল্লাহর গজবে সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্ধারিত সীমাহিত স্থানকে নিরাপদ স্থান করেছি, অথচ তাদের চতুষ্পাশে যারা আছে তারা উৎখাত হয়। যে ব্যক্তি এখানে হারামে সীমা লঙ্ঘনের মাধ্যমে পাপ কার্যের সংকল্প করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করব। চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কা নগরী, পূর্ব দিকে আবু কুবাইস পাহাড় এবং পশ্চিম দিকে কোয়াইকান পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এর নিম্নভূমিতে কাবাগৃহ অবস্থিত, যার চারপাশে কুরাইশদের জনবসতি। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা যুদ্ধ বিগ্রহে পটু ছিল। কুরাইশ বংশ কিনানাহর দিকে সম্পর্কিত, যারা মক্কায় অনতি দূরে বসবাস করত। এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়। সে কারণে মক্কা আগত কাফেলা সমূহ সর্বদা নিরাপদ থাকত।